স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রিফাত ইসলাম। 21শে ফেব্রুয়ারির ভাষা দিবসের আয়োজন ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। সকালে শহীদ মিনার এলাকা পরিদর্শন করে তিনি সাংবাদিকদের বলেন, কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। রাত 12টা 1 মিনিট থেকে 12টা 40 মিনিট পর্যন্ত ভিভিআইপিদের এবং রাত 12টা 40 মিনিটের পর থেকে জনসাধারণের পলাশীর প্রান্তর থেকে প্রবেশের জন্য গেট উন্মুক্ত করে দেওয়া হবে। শহীদ মিনার এলাকায় প্রবেশের সময় কেউ কোনো ধরনের দাহ্য পদার্থ বহন বা ব্যবহার করতে পারবেন না বলেও জানিয়ে দেন মহানগর পুলিশ প্রধান। আগামীকাল শুক্রবার বেলা 2টা পর্যন্ত এই নিরাপত্তা বলবৎ থাকবে বলেও জানান তিনি। যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে তাদের এরিয়া অফ ক্রাইম বা এরিয়া অফ অপারেশন এক জিনিস, আর শহীদ মিনারের পুষ্পমাল্য অর্পণ ভিন্ন জিনিস। জঙ্গি আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। রায়ের রিভিউ চেয়ে 1137 জনের পক্ষে 140 জন গত বছর পৃথক আবেদন করেন। শুনানি নিয়ে গত বছরের 7ই নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেয়। এই ধারাবাহিকতায় পৃথক 3টি আপিলের ওপর শুনানি হয়। 1/11 সরকারের সময় 27তম বিসিএসে দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। 1137 জন চূড়ান্ত সুপারিশের পরও চাকরিতে যোগ দিতে পারেননি। যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাইভা ওসির মাধ্যমে তাদেরকে চাকরিতে নিতে হবে 90 দিনের মধ্যে। প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং 8 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। যাদের হাজির করা হয়েছে তাদের মধ্যে আছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। এছাড়া আরও হাজির করা হয়েছে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল্লাহ ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন, সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলিপুদ্দিন। মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে 2 জনের মৃত্যু হয়েছে। এ সময় 5 জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বুধবার রাত 1টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বসিলার চাঁদ উদ্যানের লাউতল এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। লাউতল এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চলছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে পাল্টা গুলি চালায় যৌথ বাহিনী। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছেন সেনাবাহিনীর 2 সদস্য। সাংবাদিকদের এসব তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার একেএম মেহেদী হাসান। এক পর্যায়ে ফায়ার থেমে গেলে আমরা 9 নম্বর বাসায় ঢুকে পড়ি। তাতে 5 জনকে বাসার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আটক করি। তাদেরকে সহকারে আমরা বাসার ছাদে উঠি। ছাদে ওঠার পর আমরা 2টো বডি দেখতে পাই রক্তাক্ত অবস্থায়। তাদের কাছে একজনের হাতে একটা আমরা .22 বরের পিস্তল দেখতে পাই, আরেকজনের কাছে আমরা চাপাতি দেখতে পাই। পরে পুলিশ জানায় মরদেহ 2টি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কি, সব মিলিয়ে আমাদের জানাবেন।
ক্যাম্পাসে যে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলনের কর্মসূচি অংশ হিসেবে যে আজ যে কর্মসূচি ছিল, বিশেষ করে বিক্ষোভ সমাবেশ ও রেড কার্ড প্রদর্শন, লাল কার্ড প্রদর্শন, এখন কিন্তু সেই কর্মসূচি বাস্তবায়ন করছে সাধারণ শিক্ষার্থীরা। বলা যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে দুর্বার বাংলা রয়েছে, সেই বাংলার পাদদেশে এখানটা শিক্ষার্থীরা জড়ো হয়েছে, সাধারণ শিক্ষার্থী, এবং তারা কিন্তু লাল কার্ড প্রদর্শন করছে। বিশেষ করে এই লাল কার্ড প্রদর্শন করা হচ্ছে যে হামলাকারী এবং বিভিন্ন যে যারা রয়েছে প্রশাসনের বিরুদ্ধেও এই লাল কার্ডটা প্রদর্শন করছে, এবং বিভিন্ন দেখছে এখানটায় যে হামলাকারীদের যেমন গ্রেপ্তার বা তাদের প্রদর্শন করছে, অনুরূপভাবে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে বিরুদ্ধেও কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, এবং এই স্লোগানটা প্রাধান্য পাচ্ছেন বিশেষ করে রাজনৈতিক নিষিদ্ধের যে দাবিটা। আর এখানটায় দেখেছি যে বিগত দিনে যে শিক্ষা অঙ্গনে যে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার পরায়ণ হয়ে যে জীবন দিতে হয়েছে, সেই সব বিষয়গুলো কিন্তু এইখানটায় প্রাধান্য পাচ্ছে স্লোগান, এবং এখানে শিক্ষার্থীদের যে স্লোগানে মুখরিত উঠেছে ক্যাম্পাস, এবং তারা চায় যে এই যে যারা হামলাকারী তাদেরকে যেমন গ্রেপ্তার আইনের আওতায় আনতে, অনুরূপভাবে প্রশাসনে যারা মদত দিয়েছেন বা ছাত্র রাজনীতি ছাত্রতা যারা আছেন বা শিক্ষক যারা আছে তাদের কিন্তু আইনের আওতায় আনার দাবি করছেন এখান থেকে, এবং এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা বিগত সময় যে আন্দোলন করেছেন সেই ধারাবাহিকতা আজও কিন্তু আন্দোলন কর্মসূচি পালন করছেন। এবং এখানটায় যে রেড কার্ড প্রদর্শনের মধ্য দিয়ে যে কর্মসূচি পালন করছে, অনুরূপভাবে যে পরবর্তীতে এই কর্মসূচি বাস্তবায়নের পরবর্তীতে তারা কিন্তু গণমাধ্যম কর্মীর সঙ্গে যে পরবর্তী আন্দোলনের কর্মসূচি বা নির্দেশনামূলক যে সংবাদ সম্মেলন সে কথা রয়েছে। এবং এখানটা দেখেছি যে একেবারে ক্যাম্পাসে যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু যে হলগুলোতে অবস্থান নিয়েছেন, এবং হলগুলো অবস্থান নিয়ে তাদের যথাসময় এবং নির্দেশ অনুযায়ী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু এখানটা জড়ো হয়েছে, এবং স্বতঃস্ফূর্তভাবে এখানে তারা এসেছেন, এবং এই যে আন্দোলন কর্মসূচি কালে বাস্তবায়নের জন্য তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং এখান থেকে যে বিষয়গুলো ছিল, বিশেষ করে যে এই যে 400 থেকে 500 লোকের মামলা করা হয়েছে, সেই মামলায় যাদেরকে নির্দিষ্ট করে তাদেরকে হামলা করে তাদেরকে আইনে আওতায় আনায় বা যে দাবি আছে, গ্রেপ্তারের দাবি আছে, অনুরূপভাবে যে নেপথ্যে যারা আছে তাদেরকে খুঁজে বের করার দাবি করছে কিন্তু এই কর্মসূচির মধ্য দিয়ে। যার কারণে যে কর্মসূচি বাস্তবায়ন যেমন চলছে, অনুরূপভাবে কিছুক্ষণের মধ্যে হয়তো বা দেখা যায় যে পরবর্তী যে দিক নির্দেশনা, সেই নির্দেশনা এখান থেকেই এই কর্মসূচি বাস্তবায়ন পরবর্তীতে আসবে, এবং তার জন্য গণমাধ্যমকে তারা সে জানাবেন। এবং এখানটায় যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির কিন্তু কিছু অংশ সিন্ডিকেট মাধ্যমে শেষ করা হয়েছে, বাকি যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি 2 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আন্দোলন তারা বাস্তবায়ন চলছে, এবং ক্যাম্পাসকে তারা রাজনীতি মুক্ত, ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা যেমন আসছে সে বাস্তবায়ন চায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। এটাই ছিল সর্বশেষ অবস্থা। তাসনুবা, জি, আমরা দেখতে পাচ্ছি সবকিছু মিলে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পাসে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। পটুয়াখালীর বাউফলে পাঠাগারে পরিত্যক্ত ভবনে আগুনে 5 লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। বুধবার রাতে পৌর শহরে পাবলিক মাঠ সংলগ্ন পাঠাগারের ভবনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, পাঠাগারের পুরাতন এ ভবনে কয়েকজন তুলা ও ফার্নিচার ব্যবসায়ী মালামাল রাখতেন। আগুন লাগলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুতই ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটিতে বৈদ্যুতিক সংযোগ ছিল না, তবে বখাটেদের মাদক সেবন থেকেই আগুনের এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।